2026 বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যয় ও কর নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজ মানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে। আগামী 11 জুন শুরু হতে যাওয়া এই বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। কিন্তু সমস্যা হলো উত্তর আমেরিকায় উচ্চ যাতায়াত খরচ, পরিচালনা ব্যয় এবং করের হার। অনেক ফুটবল অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে, টুর্নামেন্টে অংশ নিলেও শেষ পর্যন্ত তাদের বড় অঙ্কের লোকসান হতে পারে। এর আগে ফিফা 2026 বিশ্বকাপের জন্য রেকর্ড $727 মিলিয়ন প্রাইজ মানি ঘোষণা করেছিল। সেই অনুযায়ী প্রতিটি দল ন্যূনতম $10.5 মিলিয়ন এবং চ্যাম্পিয়ন দল $50 মিলিয়ন পাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন দেশের আপত্তির পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো বলছে, বর্তমান কাঠামোতে সেমিফাইনালে না পৌঁছালে লাভের সুযোগ খুব কম। তাই ফিফার সঙ্গে আলোচনার পর তারা এই পরিবর্তনের দাবি তোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন কর হার, যেমন নিউ জার্সিতে প্রায় 10% এবং ক্যালিফোর্নিয়ায় 13% পর্যন্ত কর দলগুলোর ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্বকাপ এখন শুধু মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে অর্থনীতি, করনীতি আর ব্যয়ের জটিল সমীকরণের এক বড় প্রতিযোগিতা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।